আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কি হাল? ভালো তো? আচ্ছা, যে 21শে জুলাই হলো না, শহীদ দিবস। 21শে জুলাই আসলে কি এটা শহীদ দিবস হয়েছে না অন্য কিছু? কি বলছেন হুজুর, শুনুন। তো আসের দিকে চাচা যান কি বলছে শুনুন। 21শে জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো। শহীদ দিবস নাম করে শহীদদের পরিবারকে অপমান করা হলো। শহীদ দিবস পালন করতে গিয়ে ড্যান্স দিতে হবে, ড্যান্স দিতে হবে। শহীদ দিবস পালন করতে গিয়ে মদ খেতে হবে, রাস্তায় মদ খেয়ে টলবে। হ্যাঁ, একদম ঠিক বলছিস চাচা যান। শহীদ দিবসে কেউ ডান্স করতে করতে, কেউ মদ খেয়ে টলতে টলতে শহীদ দিবস পালন হয়? আচ্ছা, আপনারাই বলুন, কেউ যদি মারা যায় কোনো পার্টির জন্য, শহীদ হয়, জান দেয়, জীবন দেয়, তাহলে তার কি করণীয়? একটু শোক পালন করতে হবে, একটু নীরবতা করতে হবে। তো শহীদ দিবস উপলক্ষে করে হই হই করে ড্যান্স করা, মদ খাওয়া, এটা কি শহীদ দিবস হচ্ছে? সেইটাই হুজুর বলছে, সেইটাই হুজুর আপনাদের দেখালেন। আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখেছি, আমরা দেখেছি মদ খেয়ে হই হই করছে, কে মদ খেচ্ছে, কে বক্স বাজিয়ে ডান্স করতে করতে যাচ্ছে, শহীদ দিবস পালন হচ্ছে। এই নতুন শহীদ দিবস পালন দেখছি। কেউ মারা গেলে, কেউ শহীদ হলে এরকম ভাবে পালন করে, এই নতুন দেখছি। আর কি বলছি চাচা যান শুনুন। হ্যাঁ, শহীদ দিবস পালন করতে পিকনিক করবে, এ কিন্তু শহীদ দিবস আমি জানি না ভাই। বাপরে বাপ, শহীদ দিবস পালন হচ্ছে আর পিকনিক হচ্ছে, খাওয়া হচ্ছে, মাংস ভাত খাওয়া হচ্ছে, ডিম ভাত খাওয়া হচ্ছে। যারা শহীদ হয়েছে তারাও মনে মনে ভাবছে কাদের জন্য শহীদ হলাম, কাদের জন্য জীবন দিলাম। পিকনিক হচ্ছে, পিকনিক শহীদ দিবসে। আর কি বলছে হুজুর শুনুন। ভাই, এটা আমি বুঝে উঠতে পারছি না। যারা শহীদ দিবস পালন করার নাম করে গিয়ে ডান্স দিচ্ছে, যারা নাচছে, যারা মদ খাচ্ছে, তাদের মা বাবা যদি মরে যায়, যদি অন্য কোনো ব্যক্তি ডান্স দেয়, অন্য কোনো ব্যক্তি মদ খায়, সেটা কি কোন চোখে দেখবে? একদম ঠিক কথা বলেছেন চাচা যান, একদম ঠিক কথা। কারণ যারা নাচানাচি করতে, যারা মদ খেয়ে ডান্স করছে, বক্স বাজিয়ে নাচ করছে, তাদের বাড়ি যদি কেউ মরে যায়, কেউ যদি শহীদ হয়, তাহলে সেই বক্স ভাড়া করে মদ খেয়ে যদি নাচানাচি হই হই করি, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে দেখতে? যারা করছে আর কি, সেইটাই বলছে চাচা যান। যারা নাচানাচি করলো, মদ খেলো, হই হই করলো, ডান্স করলো, তাদের যদি কেউ মারা যায়, কেউ শহীদ হয়, তাদের যদি বাড়িতে গিয়ে এমন বক্স বাজিয়ে মদ খেয়ে যদি ডান্স করা যায়, তাহলে কেমন লাগবে? ও বাবা, খারাপ লাগবে না? খারাপ লাগবে শুনতে, খারাপ লাগবে। সব কথা শুনতে একটু খারাপ লাগবে। তারা শহীদ হয়েছে, পার্টির জন্য জীবন দিয়েছে, আর মদ খেয়ে হই হই হচ্ছে, হই হই ডান্স হচ্ছে, ডান্স। লজ্জা শরম কিচ্ছু নেই, লজ্জার মাথা খেয়ে নিয়েছে। যত দিন যাচ্ছে তত লজ্জার মাথা খেয়ে নিচ্ছে। আর কি বলছে হুজুর শুনুন। শহীদ দিবস করার নাম করে শহীদ পরিবারকে অপমান করা হচ্ছে, ছোট করা হচ্ছে বলে মনে করি। চাচা যান যেটা বললো একদম সঠিক কথা বলেছে। যেই ভাই যেই হিসাবে নাচানাচি মদ খেয়ে হই হই করলো, এক কথায় যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে অসম্মান করা হলো, ছোট করা হলো। কারণ তাদের পরিবারের লোক শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে পার্টির জন্য, তাদের দলের নেত্রীর জন্য। আর সেই দলের কর্মী তারা মদ খেয়ে ডিজে বাজিয়ে হই হই করতে 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 21শে জুলাই পালন করছে। 21শে জুলাই সবাই যোগ দিচ্ছে। এটা শহীদ দিবস? শহীদ দিবস তো ভাই হবে, সেই পরিবারকে, সেই পরিবারদের ডাকা হবে, নেমন্তন্ন করা হবে, ইনভাইট করা হবে, তাদেরকে জানিয়ে 2 মিনিট কি 3 মিনিট নীরবতা পালন করা হবে। তাদের বিষয়ে কথা হবে যে এইসব লোক, এসব ব্যক্তি আমার জন্য শহীদ হয়েছে, আমার পার্টির জন্য শহীদ হয়েছে, আমার পার্টিকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে, নিজের জীবন দিয়েছে। এসব কথাবার্তা হবে। আর কি হচ্ছে? বক্স বাজিয়ে মদ খেয়ে পিকনিক করে হই হই হচ্ছে। আমার দেখলাম তো, না দেখলে সে ব্যাপারটা আলাদা, দেখেছি তো নিজের চোখে, টিভির পর্দায় দেখেছি তো। এবার এসব কথা শুনে যদি কারোর জ্বালা হয়, সে কিছু করার নেই। কারণ হক কথা বলতে হবে ভাই, হক কথা। কোথায় যাচ্ছে এই পার্টিটা আস্তে আস্তে, কোথায় যাচ্ছে? আর কি বলছে হুজুর শুনুন। আমি শহীদ দিবস 21শে জুলাই লক্ষ্য করে দেখলাম 1% সংখ্যালঘু শহীদ দিবস মঞ্চে জায়গা পেয়েছে, 1%। আর মাটির তলায়, অর্থাৎ মাটির নিচে পায়ের তলায় 80% মুসলিম, তারা পায়ের তলায় জায়গা পেয়েছে। হ্যাঁ,
এইভাবে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে। এই কথাগুলো শুনলে আমার নিজেকে রাগ ধরে। মুসলমান হচ্ছে তেজপাতার জাত। 21শে জুলাই মাত্র 1% সংখ্যালঘু মানে মুসলিম সেই স্টেটে জায়গা পেয়েছে, মানে উপরে জায়গা পেয়েছে। আর বাদ বাকি 80% নিচেই, মানে নিচেই চেয়ারে জায়গা পেয়েছে। সেইটাই হুজুর বললেন আর কি, চাচা যান বললেন। এতে করে যদি মুসলমানদের শিক্ষা না হয়, মুসলমান যদি হুঁশ না ফেরে, এখনো না জাগে, তাহলে কিছু করার নেই, কিছু করার নেই। মুসলমানদের কোথায় নিয়ে যাচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। এমনির সময় তো সংখ্যালঘুদের সবকিছু করেছি, কোনো অনুষ্ঠান হলে সংখ্যালঘুরা পিছে নেই আর সামনে অন্যজন, সবই নিজের চোখে দেখতে। তবুও কিছু দালাল মুসলমান আছে, তাদের জন্য মুসলিম জাতিটা শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। কিছু বলার নেই। সেইটাই চাচা যান বললেন। সব মনের দুঃখ আর কোথায় রাখবো। মানুষ কবে পরিবর্তন হবে, মুসলমান কবে জাগ্রত হবে, কবে বুঝবে সে আমাদের ঘরে ব্যবহার করছে। ব্যবহার, তেজপাতা যেমন ব্যবহার হয়, তরকারিতে দেয়, সেন্ট চলে গেলে খাওয়া সে দেবে, চেটে ফেলে দেয়, ওইভাবে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের। আর কিছু দালাল মুসলমান আছে, কিছু পীরজাদা আছে, কিছু মৌলভী সাহেব আছে, কিনে রেখে দিয়েছে। তাদেরকে নিয়ে আজ মুসলমানদের সবকিছু শেষ করে দিচ্ছে, সবকিছু মানে সবকিছু থেকে বঞ্চিত করে দিচ্ছে। অত বড় একটা সভা হলো, অত বড় একটা মানে 21শে জুলাই হলো, মুসলমানদের জন্য কিছু বললো? কিছুই বললো না। যে মুসলমানের সব থেকে বড় জিনিস ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ নিয়ে কিছু বললো? কিছুই বললো না। সব হই হই করতে 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 মুসলমানরা চলে গেল। জাগো, বোঝো, বোঝার সময় এটার কবে বুঝবে? কবরে চলে গেলে, কবরে যাবার আগে বোঝো, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। তোমার তো শেষ হয়ে গেছে, তোমার যে ঘরে বাচ্চা আছে তার কথা ভাবো। তোমার বাচ্চা কোথা পড়ছে, আর নেতাকে তার ছেলেমেয়েরা কোথা পড়াশোনা করছে, এইগুলো ভাবো। বোঝার সময় এসেছে, বোঝো। আর কত ঘুমিয়ে থাকবে, এবার জাগো। চলুন ভিডিও এখানে শেষ করছি, অনেক লং হয়ে গেল। আরো ভিডিও ছিল চাচা জানের, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য ছোট করে দিলাম। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও। চলো।